এদিকে ঢাকায় ফিরতে শুরু করা মানুষের স্রোতে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। যমুনা সেতুর দুই পাশে সৃষ্টি হয়েছে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট, সাথে আছে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে টেক্সট রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঈদ উদযাপন শেষে এবার ফিরতি পথেও দীর্ঘ যানজটে পড়েছেন যাত্রীরা। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া যানজট সকালেও সেতুর দুই প্রান্তে ২০ কিলোমিটার রাস্তা জুড়ে ছড়িয়েছে। সেই সাথে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ শেষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে। গত কয়েকদিন চাপ না থাকলেও সকাল থেকেই ফেরি ও লঞ্চে ছিল যাত্রীদের ভিড়। ভাড়া বেশি নিচে হলে আপনার এমনি নিত ৩০-৩৫, এখন নিচে ৫০ টাকা। পঞ্চগড় থেকে আসলাম, পঞ্চগড় থেকে চান্দুরাতে নামছি, আমার ভাড়া নিচে ১৪০০ টাকা। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা নৌরুটে ২১টি ফেরি, ৩১টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ। বাড়ছে রাজবাড়ী দৌলদিয়া ফেরি ও লঞ্চে কর্মমুখী মানুষের ভিড়। যানবাহন ও যাত্রীদের চাপ বেশি হলেও ফেরি ও লঞ্চের সংখ্যা বেশি থাকায় স্বস্তিতেই ফিরছেন যাত্রীরা। এই রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। ঈদের ছুটি শেষে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে কর্মস্থলে লোকজনের ফেরা অব্যাহত রয়েছে। গাইবান্ধার ওই পাশটা অনেক জ্যাম, আপনার হচ্ছে বগুড়ার এই পাশেও জ্যাম। আগে মানে এমনি ভাড়া তো ৮০০ নিচে জ্যাম যানজট। সেতুতে গোবিন্দগঞ্জ পোলাংপাড়ি এমনি ভাড়া হলে ৬০০-৭০০ এর ভিতরে, আর এইবারে নিল হলো ১২০০-১৩০০ করে। এখানে কোনো মানে অ্যাকশন হতেছে না। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।